নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি অনেক লেয়ার যুক্ত একটি সফট পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটি বানানো কিন্তু ভীষণ সোজা আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন, এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ সমান করে ময়দা, আর আমি একই সমান 1 কাপ দিয়ে দিলাম আটা। তবে চাইলে আপনারা শুধু আটাও নিতে পারেন, নয়তো শুধু ময়দাও নিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গুঁড়ো করা চিনি। এবার ভালো করে নুন আর চিনি দিয়ে ময়দা আটা দুটোকে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। এই পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। এটি সেই পরোটা সকালের জলখাবার বলুন বা রাতের ডিনার বা স্কুল অফিসের টিফিনেও এটা ব্যবহার করতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। এবার একটা ডিম দিয়ে দিয়েছি। এবার ভালো করে ডিমটাকে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপর এখানে আমি উষ্ণ গরম জল মেশাবো। একদম নর্মাল জল দেব না, এবার উষ্ণ গরম জল দিচ্ছি। যেমন হাতে তাপটা সহ্য করতে পারবো ঠিক তেমনটাই। আর ডোটা কিন্তু সফট করতে হবে, একদম শক্ত নয়। দেখুন, এখানে কিন্তু একটা সফট ডো হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম এখানে তেল। ভালো করে দেখুন, একদম নরম হয়েছে। এর থেকে নরমও দরকার নেই, এর থেকে শক্তও দরকার নেই। ঠিক এইরকম ভাবেই কিন্তু ময়দাটাকে ভালো করে দেখুন হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর মাখার ওপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে রুটি পরোটা এগুলো নরম হওয়ার জন্য। দেখুন, যদি হাতে মনে হয় লেগে যাচ্ছে তাহলে কিন্তু হালকা করে তেল লাগিয়ে নিতে পারেন। সুন্দর করে দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে। ওপর থেকে এবার কিন্তু আমি ভালো করে তেলটা লাগিয়ে দেব। আর ময়দাটাকে আমি কিন্তু রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন, 15 থেকে 20 মিনিট এখানে হয়ে গেছে। চলুন আবারও একবার ভালো করে আমি হাতে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার সুন্দর করে আমি ময়দাটাকে মেখে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। এখান থেকে এবার আমি একটু বড় বড় সাইজের করে, রেগুলার যে আমরা রুটি বা পরোটা খাই তার থেকে এই পরোটাটা কিন্তু একটু বড় করতে হবে। 5টা এখানে আমার লেচি হয়েছে। ওপরে হালকা করে তেল ব্রাশ করে দিলাম, মানে হাত দিয়ে লাগিয়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে 2 টেবিল চামচ আমি নিয়ে নিয়েছি ময়দা, আর এখানে 1 টেবিল চামচ মতো নিয়ে নিলাম তেল, সাদা তেল। এবার ভালো করে এখানে একটা পেস্ট বানিয়ে নিলাম। এটা কিন্তু আমার এই পরোটার মধ্যে মানে বেলার সময় প্রয়োজন হবে। চলুন এবার একটা করে এখানে ডো নেব আর এখানে বেলে নেব। তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন, এখানে কিন্তু ঠিক আর এর থেকে বড় করব না। এবার আমি দেখুন একটা সাইডে মাঝখানটা থেকে মানে মাঝ বরাবর আর কি একটা ছুরি দিয়ে এখানে কেটে দিলাম। এইবার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম তেল আর ময়দা দিয়ে, সেটা এই পুরো রুটির ওপরে আমি ভালো করে লাগিয়ে দেব। ভালো করে লাগিয়ে দেওয়ার পর একেবারে চোঙের মতো করে নেব। দেখুন, ভালো করে এবার এটাকে কিন্তু লাগিয়ে নিতে হবে। আপনারা কে কতটা পরিমাণ করবেন সেরকম ভাবে কিন্তু এখানে কিন্তু মানে পেস্টটা বানিয়ে নেবেন। এবার লাগিয়ে নেওয়া হয়ে গেছে। চলুন এবার একটা চোঙের মতো করে নিই। দেখুন, তাহলে কিন্তু এই পরোটাটা অনেকগুলো লেয়ার যুক্ত হবে। দেখুন, ঠিক এই রকম ভাবে কিন্তু প্রত্যেকটায় আমি এখানে রেডি করে নেব। যে ধারটা রয়েছে সেটাকে একটুখানি আঙুল দিয়ে আমি চলুন মুড়ে দেব। তবে চাইলে কিন্তু আপনারা এখানে হালকা জল ব্যবহার করতে পারেন। আমি এখানে করিনি। দেখুন, এইরকম ভাবে লেচিটাকে কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন, একটা লেচি কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। চলুন এখানে আরেকটাও আপনাদের আমি করে দেখাচ্ছি। ঠিক একই রকম ভাবে কিন্তু এটাকেও আমি বেলে নেব। আর এগুলো কিন্তু প্রথমে বেশি বড় করার দরকার নেই। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দাটা কতটা সফট হয়েছে। আপনারাও ঠিক এইরকম ভাবে সফট করবেন।
ঠিক আগেরটার মতো দেখুন আবারও এটাকে আমি একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কিন্তু চিড়ে দিচ্ছি। আর ওই একই রকম ভাবে কিন্তু বানিয়ে রাখা পেস্টটাও এখানে ময়দা আর তেলের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমি একই রকম ভাবে আবার রুটির ওপরে দিয়ে দেব। আর এই রুটিটা খেতে এত বেশি ভালো লাগে, চিকেনের যে কোনো আইটেম বলুন বা মাটনের বা পনির, চিকেন ভর্তা সবকিছু দিয়ে খেতে এত বেশি ভালো লাগে। দেখুন আবারও ঠিক একই রকম ভাবে আমি কিন্তু চোঙের মতো করে নেব, তাহলেই কিন্তু প্রচুর লেয়ার যুক্ত পরোটা হবে। দেখুন এখানে কিন্তু আপনারা জল ব্যবহার করতে পারেন, হালকা করে একটু জল দিলে তাহলে কিন্তু আর এরকম চেপে দেওয়ার কোনো মানে দরকার নেই, আর ফেটেও যাবে না। দেখুন প্রত্যেকটা লেচি আমার রেডি হয়ে গেছে, এবার আমি ওপর দিয়ে আলতো করে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এটা রাখলেও কিন্তু আপনারা রাখতেই পারেন, মানে অনেকগুলো করেও রাখতে পারেন, যখন ঠিক গরম গরম করে ভেজে দিতে পারবেন। তবে আমি এখানে 5টাই করেছি, আমি বেশিক্ষণ রাখবো না, তেলটা ব্রাশ করে নিলাম তাহলে ওপরটা আর শুকিয়ে যাবে না। চলুন এবার একটা একটা করে বেলে নেব আর এই পরোটাটা ভেজে নেব। আর এই পরোটাগুলো সাধারণত যে রুটি বা পরোটা আমরা রোজকার দিনে খাই তার থেকে একটুখানি মোটা হয়। দেখুন তাহলে কিন্তু ভীষণ ভালো হবে। ঠিক এর থেকে বড় কিন্তু আমি আর করব না, দেখুন অনেকটাই কিন্তু আমি বড় করেছি। চলুন ওইদিকে আমি এখানে বসিয়েও দিয়েছিলাম কড়াইটা, এবার রুটিগুলো মানে পরোটাগুলো ভেজে নেব। আর আঁচটা কিন্তু মিডিয়ামই রাখবেন। এক একটা পরোটা ভাজতে কিন্তু ওই 2 থেকে আড়াই মিনিট মতো সময় লাগবে, খুব একটা বেশি সময় একদম লাগবে না, তাহলে কিন্তু একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে, তাহলে কিন্তু এই সফট ব্যাপারটা থাকবে না। 2 থেকে আড়াই মিনিটের মধ্যে কিন্তু পরোটাগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। দেখুন ওইদিকে একটা কালার এসে গেছে, আর তেলটা কিন্তু প্রচুর দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন এই 2 চামচ তেলেই কিন্তু সুন্দরভাবে পরোটাটাকে আমি ভেজে নেব। এপাশ ওপাশ করে পরোটাটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এতটাই সফট হয়, দেখুন ধারগুলো একটু চেপে দিতে হবে যেন পরোটাটা সুন্দরভাবে সব দিকটা ছাঁকা হয়ে যায়। আপনাদেরও যদি ভালো লাগে অবশ্যই এরকম ভাবে পরোটা বানিয়ে নিতে পারবেন। আর এই পরোটাটা কিন্তু বেশিক্ষণ ধরে একেবারেই ভাজবেন না, তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর এই পরোটাটা ভাজতে কিন্তু আমার সময় লেগেছে ওই 2 থেকে আড়াই মিনিট। এবার এটাকে দেখুন সুন্দরভাবে একটা কালার এসে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিলাম। ব্যাস চলুন এরকম ভাবে আরো পরোটাগুলো ভেজে নেব। তো আর একটা পরোটা আপনাদের সামনে আমি ভেজে দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই যারা মানে আমায় ভালোবাসেন তাদের কথাই বলছি, হয়তো ভাবছেন যে আমি কেন প্রত্যেকদিন ভিডিও দিয়ে উঠতে পারছি না। তো তাদের জন্যই বলছি, আমার গলাটা বিশ্বাস করুন আজ 1-1.5 মাস একদম ভালো থাকছে না, একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে আর আমার নিজেরও ভীষণ কষ্ট হচ্ছে, যার জন্য কথা মাঝে মাঝে তো একেবারেই বলে উঠতে পারছি না, যার জন্য আমি না ভিডিও দিয়ে মানে ভিডিও করে আর ভয়েস দিয়ে উঠতে পারছি না। তো যার জন্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আশা করি এইটুকু আপনারা মানিয়ে নেবেন। তো দেখুন এরকম ভাবে সব পরোটাগুলোই আমার ভাজা রেডি হয়ে গেছে। আর দেখুন কি অপূর্ব লাগছে না বলুন, আর খেতে এত বেশি ভালো লাগে। একবার আপনারা অবশ্যই বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন হয়েছিল। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখুন কতটা সফট হয়েছে, একদম নরম। কি আমি তো আজকে চিকেন কষার সাথে বানিয়েছিলাম। চলুন দেখুন আপনাদের একটা ছিঁড়েও আমি দেখাচ্ছি, কতগুলো লেয়ার যুক্ত দেখুন, আর ভেতরটা একদম নরম তুলতুলে। চলুন পরোটা যখন ভাজা হয়ে গেছে একটু পরিবেশনও করে দিই, সাথে একটু কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজ আর এই চিকেন কষা। কি যে অপূর্ব মেলবন্ধন বলুন, কি অপূর্ব লাগছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব ভালো ছিল। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। চলুন সবকিছু যখন কমপ্লিট হয়ে গেছে এবার খেয়ে নেওয়া যাক। টাটা। দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিওতে।